আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের দেখেন আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে হচ্ছে ম্যাট্রিক্সের ধারণা, মানে ম্যাট্রিক্স কাকে বলে এবং ম্যাট্রিক্স কি প্রয়োজনে ম্যাট্রিক্স ব্যবহার করব এগুলো নিয়ে। তারপর হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, যার মধ্যে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে মুখ্য কর্ণ, স্কেলার ম্যাট্রিক্স, অবেধক ইউনিট ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স, এইসব টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর ফার্স্টে যে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ধারণা। তো আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি আসলে, ঠিক আছে? ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে কোনো তথ্য বা সংখ্যাকে আমরা সারি এবং হচ্ছে কলাম আকারে আয়তাকার বিন্যাসে সাজাবো এবং যথাযথ চিহ্ন প্রয়োগ করে। আচ্ছা, দেখেন কি লিখবো। ফার্স্ট অফ অল কি বলছি আমি, সেটা হচ্ছে আয়তাকার বিন্যাসে সাজাবো কোনো তথ্য বা সংখ্যাকে আমরা কি করব, কলাম এবং সারিতে সাজাবো কিভাবে, আয়তাকার বিন্যাসে এবং কি করব, যথাযথ প্রতীক ব্যবহার করব, আচ্ছা দেখেন, আমি প্রতীক বলতে কি বোঝাচ্ছি, দেখেন প্রতীক হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে কিভাবে প্রকাশ করব। দেখেন ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য মূলত আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করতে পারি, থার্ড ব্র্যাকেট যেটাকে বলি, তৃতীয় বন্ধনী ব্যবহার করে থাকি এবং ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় এবং আরেকটা প্রকাশ করা হয় সেটা ডাবল বার, এখানে এটা হচ্ছে ডাবল বার। এভাবে মূলত আমরা কি করি, ম্যাট্রিক্স প্রকাশ করে থাকি। আচ্ছা, এই হলো আমাদের ম্যাট্রিক্সের ধারণা। এবার আসেন হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা কিভাবে দেওয়া যায় দেখেন, ধরেন ম্যাট্রিক্স লেখেন আয়তাকার বিন্যাসে 2 3 4 5 6 8 3 6 9, ঠিক আছে? এখানে আরেকটা আমরা লিখতে পারি। আচ্ছা ধরেন এভাবে দেখেন, এটা হচ্ছে আমার কি আয়তাকার বিন্যাস আমরা সাজাচ্ছি এবং যথাযথ প্রতীক বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, এই যে আমি যে দ্বিতীয় বন্ধনী লিখেছি এটা হচ্ছে আমাদের প্রতীক, এটার মাধ্যমে আমরা কি করি, ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি। আচ্ছা, এবার আসেন ম্যাট্রিক্সের ধারণার মধ্যে আরো অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে কোনটাকে আমরা আনুভূমিক বলবো, উলম্ব বলবো এবং হচ্ছে ভুক্তি। আচ্ছা দেখেন ভুক্তিগুলো কি কি, দেখেন যে সংখ্যাগুলোর মাধ্যমে ম্যাট্রিক্স তৈরি করছি এই প্রত্যেকটাকে আলাদা আলাদা আমি কি বলবো, ভুক্তি। ভুক্তি কি, ভুক্তি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলো। আমাদের যে ম্যাট্রিক্স গঠন করতেছি আমরা যে সংখ্যাগুলো দ্বারা, এগুলোকে আমরা ভুক্তি বলবো। এখন আসেন এই ভুক্তিগুলোর মধ্যে কিছু আছে আনুভূমিক আর কিছু আছে কি আমাদের উলম্ব। আনুভূমিক আর এটা হচ্ছে আমাদের কি উলম্ব। এবার আসেন কোনটা আনুভূমিক কোনটা উলম্ব কিভাবে বুঝবো। আচ্ছা, উলম্ব বা আমরা কি বলতে পারি বলেন তো, এটাকে বলা হচ্ছে কলম। আনুভূমিক বলতে আমি কি বুঝি, সারি বুঝি। দেখেন সারি আসলে কি বোঝায়, এই যে এই সিরিয়ালে যেটা আছে এটা হচ্ছে আমাদের সারি, এই সিরিয়ালে যেটা গেছে এটা হচ্ছে আরেকটা সারি, ঠিক আছে? কলাম কি, কলাম হচ্ছে উলম্ব, এইটা হচ্ছে আমাদের কলাম, এই সিরিয়াল এই বরাবর যেটা এটা হচ্ছে কলাম। ম্যাট্রিক্স লেখার কিছু নিয়ম আছে, সেটা কি দেখেন, এই ম্যাট্রিক্সকে আমরা কিভাবে নামকরণ করব, এটা কিভাবে রাখবো, সেটা হচ্ছে দেখেন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। এটা আসলে কিভাবে বুঝবো দেখেন, এটা হচ্ছে প্রথমে কোনটা লিখবো, পরে কোনটা লিখবো। প্রথমে লিখবো হচ্ছে আমার কি সংখ্যা, সারি বা আনুভূমিক সংখ্যা, সেটা আমরা কি লিখবো প্রথমে। তারপরে কোনটা লিখবো, তারপর হচ্ছে উলম্ব বা কলাম সংখ্যা, ঠিক আছে? এখানে দেখেন কলাম কয়টা, একটা দুইটা তিনটা, এখন এখানে তিনটা হবে। পরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের সারি সংখ্যা বোঝাচ্ছে। এখন দেখেন তাই এই ম্যাট্রিক্সটার কি নাম হবে, 2/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এই তো গেল আমাদের ম্যাট্রিক্সের ধারণা। এবার আসেন আমাদের অনেকগুলো ম্যাট্রিক্স আছে, যার মধ্যে একটি হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্স কিভাবে বুঝবো, কিভাবে চিনবো, আসেন বর্গ ম্যাট্রিক্সটা দেখি। এরপর হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি জিনিস, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে কি কলাম এবং সারি সংখ্যা সমান তাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। তো দেখেন একটা উদাহরণ দেখি আমরা, সেটা হচ্ছে
2 3 4 5 6 8 0 1 2, ঠিক আছে। দেখেন এইখানে আমরা ম্যাট্রিক্স লেখার একটা নিয়ম বলছি আপনাদের, সেটা হচ্ছে প্রথমে কি লিখতে হবে সারি সংখ্যা। তো বলেন তো সারি কোনটা? এই বরাবর যেটা থাকবে এটাকে আমরা সারি বলবো। তাহলে এখানে সারি হচ্ছে তিনটা। আচ্ছা, গুণ চিহ্ন দিচ্ছে, এটা আসলে গুণ বুঝি না, এটা হচ্ছে বাই বোঝাচ্ছে। তারপর দেখেন কলাম সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে কয়টা? তিনটা। এটা কি বললাম যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, তাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের কি? বর্গ ম্যাট্রিক্স। এবার আমাদের বর্গ ম্যাট্রিক্সের অনেক উদাহরণ আছে। আচ্ছা দেখেন অনেক উদাহরণের মধ্যে সেটা হচ্ছে আমাদের মুখকর্ণ। কি বুঝি আমরা? মুখকর্ণটা দেখেন। মুখকর্ণটা যে কি জিনিস দেখেন, যে বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং কলাম বরাবর সাধারণ ভুক্তিগামী যে রেখাটা, সেটাকে আমরা কি বলবো? মুখকর্ণ। উদাহরণের মাধ্যমে দেখা যায়। দেখেন কি বলছি, যে বর্গ ম্যাট্রিক্স বলতে কি বুঝে? দেখেন যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। তাহলে এখানে দেখেন মুখ্য কর্ণ কোনটা হবে? প্রথম সারি প্রথম কলাম এটা বরাবর যে আমাদের যেই রেখাটা, এটা হচ্ছে আমাদের কি বোঝায়? মুখ্য কর্ণ। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আসেন আমরা দেখব হচ্ছে আমাদের কি কর্ণ ম্যাট্রিক্সটা কি। দেখেন কর্ণ ম্যাট্রিক্সটা কি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বিভিন্ন শর্ট কোশ্চেন এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখেন কর্ণ ম্যাট্রিক্সটা কি। যে মুখ্য কর্ণের আচ্ছা দেখেন কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো যদি কি হয়? শূন্য হয়। তাই মুখ্য কর্ণ কোনটা? ধরেন হচ্ছে আমি যে একটা উদাহরণ দিই। দেখেন উদাহরণটা হচ্ছে এরকম 5 2। আচ্ছা ধরেন এখানে আরো সংখ্যা আছে আমার, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে। 2/2 ম্যাট্রিক্স, তার মানে এটা কি? একটা বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ আমরা কোনটা জানি? দেখেন একটা ভুক্তি এই বরাবর, এটা জানি মুখ্যকর্ণ। তো মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখেন আরেকবার দেখেন কর্ণ ম্যাট্রিক্সটা কি। আমাদের অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং আমাদের মুখ্যকর্ণ বরাবর যে ইয়াটা মুখ্যকর্ণ বাদে বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। এরপর চলে আসেন আমরা স্কেলার ম্যাট্রিক্সটা দেখি। স্কেলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে আমাদের কি? স্কেলার ম্যাট্রিক্স। এগুলো আমাদের দেখানো শেষ। ধারণা, বর্গ ম্যাট্রিক্স, মুখ্যকর্ণ, কর্ণ ম্যাট্রিক্স। এখন কি দেখবো? স্কেলার ম্যাট্রিক্সটা দেখব। আচ্ছা স্কেলার ম্যাট্রিক্সে চলে যাই। স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স। আমরা কর্ণ ম্যাট্রিক্স কি পড়ছি? মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো কি? শূন্য হলে। আচ্ছা এখন স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো কি হয়? যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কর্ণ স্কেলার ম্যাট্রিক্স। কি বললাম? যে মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো সমান হয়। ধরেন এখানে একটা মান থাকলো, ধরেন a, এখানে এই মানটা কি? a। তাহলে এই দুটো ভুক্তি আমার কি? সমান। তাহলে মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স কি আমাদের হয়ে গেল। এরপর চলে আসেন ইউনিট বা কি আমাদের অভেদক ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। কি ম্যাট্রিক্স পড়বে এখন? অভেদক বা কি স্কেলার ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কি আছে আমাদের বিভিন্ন এমসিকিউ প্লাস হচ্ছে বিভিন্ন শর্ট কোশ্চেন থেকে এসে থাকে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স গুলো আগে আমাদের জানতে হবে। আমরা আপাতত অনেকগুলো ম্যাট্রিক্স পড়ে ফেলছি। বর্গ ম্যাট্রিক্সের মূলত এগুলো বেশি আসে। ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা দেখেন এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে অভেদক বা কি ইউনিট ম্যাট্রিক্স। অভেদক বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন একটু আগে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে কি ছিল? যে আমাদের মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো যদি সমান হয়, তাহলে তাকে আমরা কি বলবো?
স্কেলার ম্যাট্রিক্স। আর অবেধক বা ইউনিট ম্যাট্রিক্সটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। দেখেন সেটা কি হবে, মুখ্যকর্ণ, এটা তো আমরা মুখ্যকর্ণ আমরা সবাই জানি, এটাকে আমরা দেখে ফেলছি। মুখ্যকর্ণ ব্যতীত বাকি যে দুইটা পূর্তি আছে সেগুলোর মান কি হইতে হবে, এক হইতে হবে। মানে কি, শুধু সমান হইলে হবে না, মানটা কি হইতে হবে, 1, জাস্ট কি হবে 1। মুখ্যকর্ণ ব্যতীত বাকি ভর্তিগুলোর মান কি হইতে হবে, 1। এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা কি বলবো, অবেধক বা ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা দেখেন ইউনিট ম্যাট্রিক্স দেখে ফেললাম। এরপর আমাদের যেটা হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স। আচ্ছা রূপান্তর ম্যাট্রিক্সটা খুব ইজি। দেখেন আচ্ছা রূপান্তর ম্যাট্রিক্স যেটা হচ্ছে সেটা রূপান্তর ম্যাট্রিক্সটা দেখেন, রূপান্তর ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি, আমরা জাস্ট কি করব, সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করব। আচ্ছা দেখি রূপান্তর ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স, ঠিক আছে, রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি এটাকে আমরা, ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে কি, ট্রান্সপোজ বলতে কি বোঝায়, জাস্ট আমরা সারিগুলোকে কি করব, কলাম এবং কলামগুলোকে সারি। তাহলে আসলে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন এরকম আচ্ছা ধরেন এই ইকুয়ালটা আমি কি লিখলাম, একটা ম্যাট্রিক্স লিখলাম আমি 2, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স লিখলাম আমি, ঠিক আছে। এখন আমি এটা ট্রান্সপোজ বা কি রূপান্তর ম্যাট্রিক্স কিভাবে বের করব দেখেন। আচ্ছা রূপান্তর ম্যাট্রিক্সের সাধারণত কিভাবে বের করে দেখেন, এর উপরে একটা টি লিখা, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি আমরা, ঠিক আছে। দেখেন এটা কি বোঝায়, এটা হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স। রূপান্তর ম্যাট্রিক্স কাকে বলে, কলাম, দেখেন এটা হচ্ছে আমাদের সারি আর হচ্ছে কলাম। তো কি করব, কলামকে সারি এবং সারিকে কি করব, কলাম করব। এই রূপান্তরটাই হচ্ছে কি রূপান্তরিত ম্যাট্রিক্স। দেখেন কি করব, এই যে আমাদের যে সারি সেটা কি করব, কলাম করে দিব, এবং এই যে কলাম সেটা কি করে দিব, সারি করে দিব। তাহলে কি হয়ে যাবে বলেন, আমার হচ্ছে আমার রূপান্তর ম্যাট্রিক্স। ঠিক আছে, রূপান্তর ম্যাট্রিক্সটা দেখে পেলাম। এবার আসেন আরেক লাস্ট আমাদের যে টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমার কাজে দিবে প্রতিসম ক্ষেত্রে। দেখেন প্রতিসম ম্যাট্রিক্স যেটা বলে, প্রতিসমটা দেখেন, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা প্রতিসম ম্যাট্রিক্সটা কিভাবে হবে জানেন, হ্যাঁ কোন একটা ম্যাট্রিক্সের যদি তার মান এবং তার ট্রান্সপোজ মানটা যদি সমান হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা একটা উদাহরণের মাধ্যমে দেখানো যাক। দেখেন একটা উদাহরণ দিচ্ছি আমি। দেখেন উদাহরণটা লেখা যাক, সেটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। দেখেন কি বলছি, কোন একটা ম্যাট্রিক্সের মান যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কি হবে, সমান হবে। এই ম্যাট্রিক্সের ধরেন এই ইকুয়ালটা আমি এটা লিখলাম, ঠিক আছে। তো দেখেন কি বলছি, এই ট্রান্সপোজ বা রূপান্তর ম্যাট্রিক্সে কি হতে হবে, যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। এখন আসলে ট্রান্সপোজ বা রূপান্তর ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব, সেটা বের করতে আমরা কি করতে হবে, সারিকে কলামকে কি করব, সারিতে, এবং সারিকে কি করব, কলামে রূপান্তর করব, ঠিক আছে। তো দেখেন রূপান্তর করতেছি এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি বের করে ফেলি। দেখেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোথায় আমার, এই ইকুয়াল টু কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কিভাবে বের করব, সারিকে কলাম এবং কলামকে কি করব, সারিতে রূপান্তর করব। তো দেখেন কিভাবে করব, এটা হচ্ছে আমাদের কলাম, এটাকে আমরা এইভাবে রূপান্তর করে দিব, 5 to -1 2 1 এবং যেভাবে সেভাবে লিখে ফেলব, ঠিক আছে। দেখেন এই যে ম্যাট্রিক্সের মান এবং এই ম্যাট্রিক্সের মান কি হবে, সমান হবে। সুতরাং এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, রূপান্তর বা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। একটু কাট করতে। আচ্ছা দেখেন এখানে যে জিনিস হয়েছে, আচ্ছা সরি এখানে মাইনাস হবে না, আমাদের উদাহরণে মাইনাস হবে না, ঠিক আছে। দেখেন এটা আমি ভুল লিখছি, ঠিক আছে, মাইনাস হবে না। তো দেখেন এটা সারিকে আমরা কি করব, কলামে রূপান্তর করব, কলামকে সারি, তাহলে কি হবে, এখানে মাইনাস হবে না। এবার দেখেন আমি এটা কি করলাম, রূপান্তর করছি। রূপান্তর মানে কি, জাস্ট কি করলাম, এই সারিকে কি করব, কলামে রূপান্তর করছি, আর এই কলামকে কি করব, আমি সারিতে রূপান্তর করে দিয়েছি, ঠিক আছে। তো দেখেন কি করলাম আমি, এইকে কি করলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে বার করে, জাস্ট সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করে। দেখেন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কোনো পার্থক্য আছে, দেখেন 5 to 1 5 to 1
5 to 1 দেখেন একই, কোনো পার্থক্য নেই। তার মানে কি আমাদের এ ম্যাট্রিক্সের মান এবং ট্রান্সফর্ম ম্যাট্রিক্সের মান যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। না এটা